সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আপনারা ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত বিভিন্ন আপডেট অনেক সময়ই খুঁজে থাকেন যে আসলে ইন্ডিয়ান বর্তমান ভিসার অবস্থাটা কি, বা আদৌ ইন্ডিয়ান ভিসাটা ঠিক হবে কিনা, বা সাধারণ মানুষ সহজে ভিসা পাবে কিনা, বা ট্যুরিস্ট ভিসা ওপেন হবে কিনা। ট্যুরিস্ট ভিসা নিয়ে মানুষের যত কৌতূহল। তো বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশে এবং ভারতের মধ্যে অবস্থান করতেছে, তো এখানে আসলে ভিসাটা আগামীর কি অবস্থান হবে আপনারা যদি দেখেন একটু বুঝতে পারবেন। তো এখানে যদি আপনাদেরকে দেখাই, আজকের একটা নিউজ বের হয়েছে। সেখানে অলরেডি কিন্তু আপনারা জানেন ভারত থেকে মানে পুশ ইন করা হচ্ছে বাংলাদেশে। মানে ভারত থেকে পুশ ব্যাক করা হচ্ছে। বাংলাদেশে ইন করা হচ্ছে যারা বাংলাদেশ থেকে বেশ কয়েক বছর আগে মানে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল ডকুমেন্টস ছাড়া, তাদেরকে কিন্তু ভারত থেকে ফেরত পাঠাচ্ছে। এমন অনেক আ লোক ধরা পড়তেছে। তো এখানে আজও একটা নিউজ বের হয়েছে। হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। তো এমন ঘটনা প্রায়ই ঘটতেছে বেশ কয়েকদিন ধরে। তো এটা আসলে একটা দেশের জন্য, নিরাপত্তার জন্য তারা এই ব্যবস্থাটা নিচ্ছে যে তাদের যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে মানে ফেরত পাঠাচ্ছে। আবার অন্যদিকে এখানে যে একটা নিউজ বের হয়েছে, এটা কি বলা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার ডহর মসিয়াহাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে মানে এখানে একটা ঘটনা ঘটেছে যে মানে এই যে সংখ্যালঘুদের সেখানে মানে লুটপাট এবং ভাঙচুর হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটতেছে, এটা কিন্তু ভারতীয় গণমাধ্যমেও প্রচার করা হয়েছে। আমি এটা দেখলাম। আর এখানে হচ্ছে হলো যেই নিউজটা ওনারা ভারত থেকে কিন্তু বেশিরভাগই যে সংখ্যালঘুদের যেই নিউজগুলো থাকে সেগুলোকে একটু বড় করে বেশি করে প্রচার করা হয়। এখানে অনেক রাজনৈতিক ব্যাপার আছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু বাস্তবে কি কারণে ঘটেছে, এটা রাজনৈতিক না ব্যক্তিগত না ব্যবসায়িক, সেটা কিন্তু হয়তোবা তদন্ত করলে দেখা যাবে, বা বিভিন্ন ইস্যু থাকতে পারে। কিন্তু এগুলো কিন্তু নিউজ প্ল্যাটফর্মে যে আসে মিডিয়াতে, সেখানে কিন্তু রাজনৈতিক দিকে নিয়ে যায়। রাজনৈতিকের দিকে এটা প্রচার করে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম সেখানে প্রচার করেছে সংখ্যালঘুদের উপরে আবার অ্যাটাক হয়েছে। মানে জ্বালাও পোড়াও হচ্ছে। তো এই ধরনের পরিস্থিতি যদি বিরাজমান থাকে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ভিসার মানে পরিস্থিতিটা কি হবে। আদৌ তো ওপেন হবেই না। তো যেগুলো বর্তমানে চলতেছে সেগুলো বন্ধ হয়ে যায় কিনা সেটাই আসলে ভাবার বিষয়। তো যাই হোক, আপাতত কোনো ধরনের কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। তবে মেডিকেল ভিসা সাধারণভাবেই হচ্ছে। আর অন্যান্য যে স্টুডেন্ট এবং এন্ট্রি ভিসা সেগুলোও খুব কম হলেও হচ্ছে। কিন্তু মানে সহজলভ্য কিন্তু এটা এখনো হচ্ছে না, বা আগামীতে হবে বলে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের আপডেট নেই, বা এটা মনে করাও যাচ্ছে না। আর এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে হয়তোবা আরো দিন খারাপের দিকেই যাবে, এটাই আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।